বিধানসভা ভোটের আগেই দুই জেলার নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তমলুক এবং বারাসাত জেলার সাংগঠনিক বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাদের নিয়ে বৈঠকে উপস্থিত রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী সহ বিধায়ক সাংসদরা। বারাসাতের বৈঠকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও সেই বৈঠকে রয়েছেন। বারাসাতের পর তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দলের যিনি লিডার অভিষেক ব্যানার্জি, তিনি আমাদের ডেকেছিলেন, আমরা সবাই এসেছিলাম। তিনি আমাদের কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আমরা চেষ্টা করব বিধানসভার আগে সেটাকে ফলপ্রসূ করব। কোনো দূরত্ব নেই, বারাসাতের সবাই আমরা এক, ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। বুঝতে পারবে 2026-এ বুঝতে পারবে যে লড়াই। সাংগঠনিকভাবে আমরা বলেছি দল যা দায়িত্ব নেবে দেবে, যাকে যে পোস্টে দল দেবে সেই পোস্টে আমরা নিয়ে কাজ করব। সবাই তো পুরনো নেতাকে গুরুত্ব দিচ্ছে, মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিচ্ছে, পুরনো নেতাদের গুরুত্ব দিচ্ছে। তার সাথে নতুন নেতাদের দরকার আছে, নতুন নেতারাও থাকবে, পুরনোরা থাকবে। একটা সংসার চালাতে গেলে কিছু কিছু হয়, সেটা নিজেরাই আমরা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিই, কিন্তু দলটা ভালো চলছে এটাই তার প্রমাণ। আমাদের সব কর্মসূচির মধ্যেই পরিযায়ী শ্রমিকও আছে, 100 দিনের যারা আবাস যোজনা পায়নি, এমনকি পানীয় জল সেই টাকাও শুদ্ধ কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। সবকিছুই আলোচনার মধ্যে থাকে। কলকাতা মেডিকেল কলেজের সামনে থেকে যে মিছিল শুরু হয়েছে, আরজিকর কাণ্ডের 1 বছরে কেন পথে নেমেছিলেন চিকিৎসকরা, সেই পুরনো মামলায় তাদেরকে ডেকে পাঠালো পুলিশ। পুলিশে তলবের দ্বিতীয় দিনে 3 ডাক্তারকে থানায় হাজিরার নির্দেশ। গতকাল জুনিয়র চিকিৎসকদের তলব করা হয়, আজকে সিনিয়র চিকিৎসকদের ডেকে পাঠালো পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, সেই মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি কারণে তাদের ডেকে পাঠানো হলো, কি মর্মে পুলিশ নোটিশ পাঠিয়েছে? দেখো, যাদের ডেকে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন চিকিৎসক কৌশিক চাকি। তাকে 2টি পৃথক মামলায় আজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় বউবাজার থানায়। একটি মামলা আজকে দুপুর বেলা 1টা নাগাদ তলব করা হয়, আরেকটা মামলায় বিকেল 4টে নাগাদ তাকে তলব করা হয়। কৌশিকবাবু, কিসের মামলায় ডাকলো, কি অপরাধ? গত বছর 7ই অক্টোবর সন্ধেবেলা এখান থেকে ভ্যান রিক্সা করে ধর্মতলায়, যেখানে চিকিৎসকরা অনশন আন্দোলন করছিলেন, সেখানকার জন্য কি চৌকি এবং তোষক নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় 2টি ভ্যান রিক্সাকে বউবাজার থানা আটক করে এবং তখন বিভিন্ন মানুষ এবং চিকিৎসক বউবাজার থানায় এসে বিক্ষোভ দেখায় এবং আলটিমেটলি পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয় এবং সেই তোষক এবং এগুলো চৌকিগুলোতে তারা দিনের পর দিন রাত কাটায়, দিন কাটায়, আন্দোলন করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রায় 1 বছর বাদে আজকে আমাকে ডেকে পাঠানো হয়েছিল। এটা প্রথম। দ্বিতীয় ঘটনা হচ্ছে তার পরের দিন 8 তারিখে চিকিৎসকদের ডাকে এবং সাধারণ মানুষের ডাকে মেডিকেল কলেজের 6 নম্বর গেট থেকে একটা স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক শান্তিপূর্ণ মিছিল হয়, যেটা সেখানে পথের পাশ দিয়ে হেঁটে যানবাহন চলাচলকে বিঘ্ন না করে অনশন মঞ্চ অবধি যায়। সেইটাকে পুলিশ আজকে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলো যে আপনার কি মনে হয় যে আপনি এটা ইললিগাল কাজ করেছেন? আমি ওনাদেরকে পরিষ্কার জানিয়ে এসেছি যে আমরা যদি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন করি, তাহলে আমি যতদূর ন্যায় বুঝি, আমার সঙ্গে জয়ন্তবাবু আছে, রাজশ্রী আছে অ্যাডভোকেট, মানে আমরা শীর্ষেন্দুবাবু আছে, আমরা সবার সামনেই পুলিশকে জানিয়ে এসেছি যে গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশকে জানিয়ে রাখাটাই যথেষ্ট, পারমিশন যথেষ্ট বলে মনে করি না। আমাদের যদি মনে হয় যে আবারও প্রতিবাদ করার দরকার, আমরা আবারও এইভাবেই প্রতিবাদ করব এবং আগামী দিনে ওরা যদি মনে করে যে এইগুলো করে আমাদের আওয়াজকে চুপ করিয়ে রাখতে পারবে, ওরা কিন্তু ভুল করছে। আমার সঙ্গে রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায়। শীর্ষেন্দুবাবু, আপনিও তো ছিলেন, আপনি চিকিৎসকের আইনজীবী হিসেবে ছিলেন। কি কি ধারায় পুলিশ মামলা রুজু করছে এবং এই মামলাগুলো কাদের বিরুদ্ধে মামলা, আর মামলা কি সাক্ষী হিসেবে ডাকা হলো নাকি অভিযুক্ত হিসেবে? না, প্রত্যেকটা অভিযুক্ত হিসেবে প্রত্যেক ডাক্তারকে আলাদা আলাদা নামে প্রত্যেকটা ডাকা হচ্ছে। কোনো ডাক্তারের 3টে এফআইআর, কোনো ডাক্তারের 2টো এফআইআর। আজকে যেমন সিনিয়র ডাক্তার কৌশিক চাকির বিরুদ্ধে 2টো এফআইআর করে ডাকা হয়েছিল, BNS 285, 126(2) এবং পুলিশ অ্যাক্ট অনুযায়ীতে। সেই অনুযায়ীতে
এই দিকে দেখা যাচ্ছে যে এই ব্যস্ত ডাক্তারদের আজকে পেশেন্টরা বসে আছে, তা সত্ত্বেও একজনকে একই জনকে একবার 1টার সময় আবার 4টের সময় আমরা বারবার মেল করে জানিয়েছিলাম যে একই থানা একই ডাক্তার একই এফআইআর করে বারবার কেন আলাদা টাইমে ডাকা হচ্ছে, একই সময় নয় কেন? তো সেই জায়গাতে উনি আজকে সব ছেড়ে দিয়ে তার সহযোগিতা করতে এসছেন। আজকে রাষ্ট্রযন্ত্র যেন যুদ্ধ ঘোষণা করেছে প্রতিবাদ এবং প্রতিবাদীদের বিরুদ্ধে। সেই জায়গাতে আজকে যে ডাক্তার, একজন ডাক্তার তার কর্মরত অবস্থায় সেই জায়গাতে পাশবিক যে দর্শন এবং তার মার্ডার হলো, তার প্রতিবাদের যে গত বছর 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর যে মিছিল হয়েছিল, এই আজকের যিনি কৌশিক চাকি ডাক্তারবাবু, তিনি 7 তারিখে তিনি ডিউটিতে ছিলেন, তিনি মিছিলে ছিলেনই না। বুঝতেই পারছো যে এই মুহূর্তে একদিকে যেরকম কৌশিক চাকি তিনি বেরিয়ে এসেছেন, জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়েছে, অন্যদিকে আরো এক জুনিয়র ডাক্তার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের, তাকে জিজ্ঞাসাবাদ চলছে বউবাজার থানায়। আর আরেক সিনিয়র চিকিৎসক অভিক কারক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে হেয়ার স্ট্রিট থানাতে। যে কারণে এই মুহূর্তে থানার চত্বরের বাইরে দুটি থানা একদম গায়ে গায়ে, সেই দুটি থানার মধ্যবর্তী রাস্তায় অভয়া মঞ্চের তরফে প্রতিবাদ এখানে জানানো হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে। সেই কর্মসূচি যেটা গতকাল যেমন চলেছিল, আজও একই রকম ভাবে সিনিয়র চিকিৎসকদের একটা একেবারে সন্দীপ, এখানে চিকিৎসকরা বলছেন তারা তাদের আন্দোলন থামাতে পারবেন না, পুলিশ যদি থামাতে চায়ও কোনোভাবেই তাদের কণ্ঠ রোধ করতে পারবে না পুলিশ। ধন্যবাদ তোমাকে সন্দীপ।